শিক্ষা ব্যবস্থা ধ্বংসের ফলে জাতি ধ্বংস হচ্ছে। আর এই শিক্ষায় আমাদেরকে জিনা ব্যভিচার মাদকাসক্ত হওয়ার শিক্ষা দিচ্ছে। শিক্ষা ব্যবস্থা ধ্বংসের সাথে সাথে আমাদের সমাজ ব্যবস্থাও আজকে ভেঙে পড়েছে। কোথাও একটা সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা, ঐক্যবদ্ধ সমাজ ব্যবস্থা এখন আর দেখা যায় না। একটা আনুগত্যশীল সমাজ ব্যবস্থা, একজন সমাজপতি সর্দার একটা কথা বলেছে আমি মেনে নেব, এই আনুগত্যশীল সমাজ ব্যবস্থা নাই, যার ফলে আজকে এখন আর শান্তিময় সমাজও নাই। কোন সমাজে শান্তি আছে বলতে পারবেন? কেউ পারবেন না। এখন আর শান্তি দেখা যায় না, কারণ সমাজপতিরা পূর্বের ন্যায় সেই ধাপটে বিচার করতে পারে না, বিচার ব্যবস্থায় তারা সক্ষম হচ্ছে না। সমাজপতিদের পূর্বের ন্যায় সেই ধাপটে বিচার দেখা যায় না। কোথাও রাজনৈতিক চাপে পড়ে সমাজপতিরা ন্যায় বিচার, সঠিক বিচার করতে পারে না। রাজনৈতিক চাপে পড়ে সমাজ ব্যবস্থা অচল হয়ে আছে। আবার কোথাও কোথাও সমাজপতিরাই সুদ, ঘুষ, জিনা, মদ, ব্যভিচারে জড়িত। রক্ষকী বক্ষক বিচার করবে কে? রক্ষকী বক্ষক বিচার করবে কে? ফলে মাদক কারবারি, মাদক সেবীদেরকে সমাজপতিরাই ছেড়ে দিচ্ছে, সমাজপতিরাই ছেড়ে দিচ্ছে। অথচ এই সমাজপতিদেরকে, এই সমাজের নেতাদেরকে সমাজ পরিচালনার দায়িত্ব কে দিয়েছে? আপনি কি বোঝেন না? সমাজপতিদের উদ্দেশ্যে বলি, আপনি কি বোঝেন না? আপনার মতো কত লোক তো এই সমাজে বসবাস করে, আল্লাহ বাকিদেরকে দেয় নাই কেন? আপনার চাইতেও ব্রেনিয়ান লোক, মেধাবী লোকও তো এই সমাজে বসবাস করে, আপনার হাতেই কেন নেতৃত্ব দিয়েছে? আল্লাহ আপনাকে পছন্দ করেছেন, তুমি দায়িত্ব পালন করো, এই জন্য আপনাকে দিয়েছেন। আর এই দায়িত্বের ব্যাপারেও আল্লাহ কিয়ামতের দিন কঠোরভাবে জিজ্ঞাসা করবে। রাসূলুল্লাহর হাদিস দেখে, সহিহ বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা সাবধান, কুল্লুকুম রাইন, তোমরা সকলেই দায়িত্বশীল, তোমরা সকলেই কি দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের সকলকেই সকলের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন। আপনি পিতা, আপনার স্ত্রীর সন্তানের দায়িত্ব আপনার উপর। আপনি মা, আপনার পরিবার, স্বামীর ঘর, আপনার সন্তানের দায়িত্ব আপনার উপরে। আপনি সমাজের নেতা, সমাজের প্রতিটি ব্যক্তি সম্পর্কে দায়িত্ব আপনার উপরে বর্তাবে। আপনি এলাকার মেম্বার, আপনার অধীনস্থ যদি 2000 লোক থাকে, এই 2000 লোকের দায়িত্বশীল আপনি। এই 2000 লোকের একজন মানুষ যদি ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। আপনি এমপি, আপনি প্রেসিডেন্ট, আপনি মন্ত্রী, আপনার অধীনস্থ প্রত্যেকের উপরে আপনি হচ্ছেন রাখাল। কুল্লুকুম রাইন, রাইন মানে হচ্ছে রাখাল। রাখাল কেন বলা হয়েছে? কারণ রাখালের দায়িত্ব খুবই কঠোর। একটা আইলের উপরে আপনি একটা ছাগল চড়াচ্ছেন, একটা গরু চড়াচ্ছেন, দুই পাশেই ধানের জমি আছে। কিসের জমি আছে? এই পাশেও ধানের জমি, এই পাশেও ধানের জমি। তাহলে আপনাকে এই গরু ছাগলের রশি এমনভাবে, লাগাম এমনভাবে নিয়ন্ত্রণ করতে হবে যেন এই শুধু আইলের গাছটাই খাবে, পার্শ্ববর্তী ধানে ফসলে মুখ দিবে না। কতটুকুন দায়িত্ব নিলে আপনি এভাবে সচেতন থাকবেন, এই জন্য বলেছেন রাইন, তোমরা সকলে দায়িত্বশীল। সমাজপতিরা আপনারা দায়িত্বশীল, কি জবাব দিবেন আল্লাহর কাছে? অপর হাদিসে রয়েছে, হযরত মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, তিনি বলেন, যার প্রতি আল্লাহ কোনো দায়িত্ব অর্পণ করেন অতঃপর সে সুষ্ঠুভাবে পালন করে না, সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। জান্নাতে যাওয়া তো দূরের কথা, সুঘ্রাণও পাবে না। অথচ 70,000 মাইল দূর থেকে বা 70,000 বছর দূরত্ব থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। আল্লাহু আকবার। সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। আপনি দায়িত্বশীল, আপনাকে আপনার দায়িত্ব যথাযথ আদায় করতে হবে। প্রত্যেকে দায়িত্বশীল। হুজুর আমি কি দায়িত্বশীল? হ্যাঁ, আপনি দায়িত্বশীল। আপনি একজন ড্রাইভার, গাড়ি চালান, অটো চালান, আপনার অধীনস্থ, আপনার পিছনে যদি 4 জন যাত্রী থাকে, এই 4 জন যাত্রীর জিম্মাদার, দায়িত্বশীল আপনি। আপনি ভুলভাল গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট করবেন, আর আল্লাহকে আপনাকে পাকড়াও করবে না? অবশ্যই করবে, অবশ্যই করবে। আপনি দায়িত্বশীল ছিলেন। সমাজপতি যারা সমাজ পরিচালনা করেন, আপনারা কি সতর্ক হবেন?
সমাজপতি যারা মাদক কারবারে মাদক সেবীদেরকে ছাড় দিচ্ছেন, মাদক নিয়ন্ত্রণের চেষ্টা করতেছেন না, আল্লাহর কাছে সেদিন কি জবাব দিবেন? কি জবাব দিবেন? আপনি বোঝেন না কেন? আপনার চাইতেও ব্রিলিয়ান মেধাবী লোক এই সমাজে বসবাস করে, আপনাকেই কেন দায়িত্ব দেওয়া হলো? আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন, দায়িত্ব পালন করে।